গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন বাজছে 4:37। তো এদিকে ভাত বসানো হয়ে গেছে, এদিকে দেখো আলু ভাজা হচ্ছে, তাদের শুধু মাংস আর ভাত হবে। আর এদিকে জল গরম, চা যা যা করা হয়ে গেছে। সোনা বাবার ওয়াটার বটলে জলটা ভরতে হবে। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই, আলুগুলো হোক। দেখো আটা মেখে রুটি বেলা হয়ে গেছে, আর এদিকে আমার এই যে ভাত হয়ে গেছে, আর এই যে মাংস হয়ে গেছে। এটা দিদার জন্য তুলে রেখেছি। এই যে তো রুটিটা করে নিই, চাপা যাক, তোমাদের আর দেখানো হয়নি। তো রুটিটা করি, চাপা যাক। দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, আর এখানে তো সব রেখেছি। দেখো স্নান টান করে চলে এসেছি, সোনা বাবা রেডি, আজকের বাবা আছে। এই যে এই দেখো। তো চলো এবার স্কুলে যেতে হবে, টাইম হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি। কী কী বাজার দাঁড়াও চলো দেখাই। আলু, পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ, আদা, রসুন, লাউ, এর মধ্যে আছে কুমড়ো ফুল আর ধনেপাতা। আর এখানে আছে হচ্ছে তেল, ধোকার প্যাকেট, একটা হিং, আর দুটো আলুর চিপস। তো এই বাজার করে নিয়ে আসা হয়েছে। কালকে শনিবার, কালকে ধোকা অনেক দিন খাওয়া হয় না, ধোকার ডালনা খাওয়া হবে কালকে শনিবার। লাউ দিয়ে ডাল খাওয়া হবে, ধোকার ডালনা খাওয়া হবে, আর কুমড়ো ফুলের বড়া কালকে। এই তো এখন আমি ম্যাগি বানাবো, খাবো। তো চলো দেখতে থাকো। দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি, তো এবার খেয়ে নিই। আর ও খেয়েছে লাচ্ছা বান। তো চলো খাই। দেখো খেতে বসে পড়েছে। এই যে মাংস ভাত নিয়ে নিয়েছি। তো সোনা বাবার খাওয়া হয়ে গেছে, স্কুল থেকে এসে খেয়ে নিয়েছে। আজকে আরও ঘুটুনি খাওয়া হয়নি ওর। তো চলো খেয়ে নিই, খেয়ে একবারে বাসনগুলো মাজবো। চলো খেয়ে নিই। আবার খুললো ও মাস্ক করেছিস? দেখলে সোনা বাবা পড়তে চলে গেল। তো চলো পরে আবার কথা। গুড ইভিনিং। দেখো আমি রান্নাঘরে এসে গিয়ে আমার অনেক কাজ হয়ে গেছে। আমি কাটাকুটো সব করে নিয়ে সব ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে কালকের। আর এখানে দেখো চা বানিয়ে নিয়ে মাকে দিয়ে দেবো। এই যে ধোকা করবো, ধোকাটা আমি ভিজিয়ে রাখলাম। এখন ধোকাটা 20 দিন ভিজিয়ে আমি মানে ইয়েটা রেডি করে রাখবো, কাল সকালে ভাজবো না। সেই এখানে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা, তারপর তাকে কড়াইতে নাড়তে হবে। এগুলো এই জিনিসটা করে রাখবো, সকালে উঠে তো ধোকাটা করবো। অনেকদিন ধোকা খাওয়া হয় না। তো মাকে চাটা দিয়ে আসি চলো। আর এদিকে দেখো ডাল, দেখো কফি বানিয়ে নিলাম, দুজনে খেয়ে নিই। দেখো আমার ধোকাটা রেডি হয়ে গেছে। এই যে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে কেটে নেব। এভাবে করে রেখে দিলাম। আর এদিকে ডালটা দেখো জাল সিদ্ধ হয়ে গেছে। জালটা আমি কালকে লাউ দিয়ে ডাল হবে, লাউ কেটেছি। আর ধোকার ডালনা হবে, আর হবে কুমড়ো ফুলের বড়া কালকে শনিবারের। এই হচ্ছে মেনু। তা সকালবেলা ধোকাটাই ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টা। আমি যেহেতু কেনা ধোকা দিয়েই করি, ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টায়, সময় চলে যাবে, হবে না। ওই জন্য আমি এইভাবে রেডি করে রাখলাম। সকালে কেটে ভেজে রান্নাটা করে ফেলবো। তো এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এখন সোনা বাবার দুধটা গরম করব। তো চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। তো দেখো আমার এদিকে সব কাজ কমপ্লিট। এবার সোনা বাবাকে একটু পড়তে বসাতে হবে। সরস্বতী পুজো করে 2-3 দিন পড়া হয়নি, তো এবার পড়তে হবে। তো চলো পড়ি টড়ি নি, পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবার পড়া তো হয়ে গেছে, আটটু পরে ওকে খাইয়ে দেবো। এখনও
তো একটু পরে ওকে খাইয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো পরে আবার কথা হচ্ছে নেক্সট ব্লগে। তো গুড নাইট।